Today I share with you guys Pattaya's most beautiful cafe, Papa Beach. ক্যাফেটার বেস্ট পার্টিস এই ক্যাফেটার দুটো স্পট আছে ফটোশুটের জন্য। অ্যান্ড ইয়েস, তোমরা এই ক্যাফেটাতে যেতে গেলে কি তোমরা রিজার্ভেশন দিয়ে যাবে অর রিজার্ভেশন ছাড়া, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। স্টে টিউন অ্যানিজ ওয়ার্ল্ড। গুড মর্নিং থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এগেইন চলে আসলাম ব্রেকফাস্টে অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরে। সো চলো ব্রেকফাস্টটা করে ফেলি ঝটফট। দেন আজকে অনেক অ্যাক্টিভিটিস আছে, আমি তো অনেক বেশি এক্সাইটেড নিউ প্লেস এক্সপ্লোর করবো। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু পাতায়াতে আমাদের থার্ড ডে অ্যান্ড আমরা যে হোটেলে আছি এতদিন, জমতেন পাম বিচ হোটেল। এগেইন বলছি, হোটেলটা অ্যাকচুয়ালি জোস অ্যান্ড আমাদের সিলেকশনটা খুব ভালো হয়েছে একদম বিচের সাথে। অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট জোন ছিল সানসেট রেস্টুরেন্ট, সেখানে আমরা চলে আসছি অ্যান্ড সবাই ব্রেকফাস্ট করছে। হিউজ খাবারের আইটেম, বাট আমাদের টাইপের একটাও না। কি করার, এখান থেকেই কিছু সিলেক্ট করে নিলাম হালাল দেখে। অ্যান্ড লাস্টলি অল টাইম কফি, একটা ব্ল্যাক কফি নিয়ে নিলাম। অ্যান্ড ইয়েস, অবভিয়াসলি আমার হাব্বি নিয়ে আসছে আমার জন্য, এটা অলওয়েজ সে করে থাকে ভ্যাকেশনের সময়, এটা আমি অনেক বেশি এনজয় করি। দেন রুমে এসে শাওয়ার নিয়ে বের হয়ে যাব সারাদিনের উদ্দেশ্যে। অ্যান্ড সি মাই আউটফিট, ইয়েস পিঙ্কিশ। আজকের আউটফিটটা আমার পিঙ্কিশ রেখেছি। অ্যান্ড এই ড্রেস নিয়ে তোমাদের অনেক কোশ্চেন, অনেক ইনবক্স। অ্যাকচুয়ালি এটা আমি নিজেই ডিজাইন করেছিলাম ডিজাইনার দিয়ে। সো চাইলে তোমরা যে কোনো ডিজাইনার দিয়ে ডিজাইন করে নিতে পারো এটা দেখিয়ে। আমার রুম থেকে যে ভিউটা আমি পেয়েছি অল টাইম, এক কথায় অসাধারণ ছিল। আবার একটু মিরর ক্লিপ নিচ্ছি অ্যান্ড আমার হেয়ারে কিন্তু আমি একটা পিঙ্ক হেয়ার পরেছি এক্সটেনশন, অ্যান্ড এটা পরেছি আমার আউটফিটের সাথে ম্যাচ করে। হেয়ার এক্সটেনশনটা পরাতে আরও বেশি গ্রেসফুল লাগছিল অ্যান্ড পিকচারে জাস্ট ওয়াও লাগছিল। অ্যান্ড আমার হাবিকে পরিয়েছি হোয়াইট, মাই ফেভারিট কালার। কেমন লাগছে আমাদের দুজনকে একসাথে কমেন্ট করে জানাবে। আজকের দিনে ফার্স্ট যে স্পটটা আমরা কভার করব সেটা হচ্ছে পাপা বিচ। অ্যান্ড পাপা বিচে যাওয়ার জন্য আমরা আবারও এই টমটম বা লেগুনা বা টুকটুক যেটাই বলো এটাকে নিয়ে নিলাম। এটার অ্যাকচুয়াল নাম আই ডোন্ট নো। বাই দ্য ওয়ে, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটাকে কি বলে। বাট এটা অনেক বেশি জোস। জার্নিটাও এনজয় করছিলাম, বাট প্রচণ্ড গরম ছিল। এটা অ্যাজ ইউজুয়াল হয়েই থাকে পাতায়াতে, অলওয়েজ গরমই থাকে, কখনো শুনি নাই যে ঠান্ডা থাকে। বাট ওয়েদারটা অ্যাকচুয়ালি যদি একটু ঠান্ডা থাকতো আরও বেশি এনজয় করতে পারতাম। আমরা ভুল করেছি, আমরা কার নিলে বেটার হতো, কারণ এত গরমের মধ্যে এই ঢং করে টমটমে চড়াটাই ভুল হয়েছে। বাই দ্য ওয়ে, এইরকম ভুল আর করতে চাচ্ছি না, এরপর থেকে আমরা গ্র্যাব ইউজ করব ভেবেছি। ফাইনালি আমরা চলে আসলাম পাপা বিচে। অ্যান্ড পাপা বিচের আউটলুকটাই ও মাই গড, আউটসাইডের যে ভিউটা ছিল অনেক গ্রিনিশ ভাইবসে ছিল। অ্যান্ড ভিতরে যাওয়ার পর আমি তো আরো বেশি সারপ্রাইজড। প্রত্যেকটা কর্নার এত সুন্দর, এমনভাবে তারা তৈরি করেছে পুরো ফটোজেনিক। অ্যান্ড এন্ট্রির সময় বাঁশ দিয়ে এরকম ডেকোরেট করেছে। অ্যান্ড ওয়াশরুমটা এত প্রিটি, তোমাদের সাথে একটু পরে শেয়ার করব যখন আমি আমার আউটফিটটা চেঞ্জ করব তখন। অ্যান্ড এখন চলো আমরা ভিতরের দিকে যাই, আরও কি আছে আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করি। আর একটু সামনে আগানোর পর দেখতে পেলাম একটা গাছটাও অনেক সুন্দর মাঝখানে। সবার আগে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে অ্যাপেল বাগান, যেটা স্পেশালি আমার অনেক বেশি ফেভারিট। বাই দ্য ওয়ে, এখন চলো তোমাদেরকে বলি এখানে তোমরা রিজার্ভেশন ছাড়া আসবে অর রিজার্ভেশন দিয়ে আসবে। ইয়েস, অবভিয়াসলি তোমরা রিজার্ভেশন দিয়ে আসবে, নাইলে তোমরা এখানে সিট ফাঁকা পাবে না। এখানে অনেক অল্প টেবিল থাকে যেটা আগে থেকেই বুক করা থাকে। সো অবভিয়াসলি তোমরা বুক করে আসবে। অ্যান্ড আমরাও এখানে এসে আগে বিলটা করে নিচ্ছিলাম আমরা কি খাবো, দেন কিন্তু এন্ট্রি হবে, তার আগে নয়। অ্যান্ড তোমাদেরকে আমি অ্যাপেল ট্রি বাগানটা দেখাচ্ছিলাম। অ্যান্ড এখানে আমরা ফুড মেনু দেখছিলাম, কোনটা নেব চুজ করছিলাম। আমরা যেহেতু কিছুক্ষণ আগে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, আমরা একদমই চাচ্ছিলাম না কিছু দিতে, বাট উপায় নাই, নিতেই হবে যেহেতু এসেছি। কি নিব ভেবে আমার হাবি বললো চলো আমরা ড্রিঙ্কস অর্ডার করি। আমার হাবি একটা কোক অর্ডার করলো তার জন্য, অ্যান্ড আমার জন্য অর্ডার করলো মাই ফেভারিট অল টাইম কফি। বাই দ্য ওয়ে, সাথে কিন্তু একটা ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। সো খাবার নিয়ে আমি একটু পরেই আসছি, তার আগে দেখো জাস্ট ভিউটা, সিরিয়াসলি ভেরি নাইস। প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা কর্নার এতটা ফটোজেনিক। আগেই বলেছি আমি ইনস্টাতে যেমন দেখেছি ঠিক তেমনই, বাট একটা জোন আমি যেমন দেখেছিলাম ঠিক তেমন পাইনি। অ্যাকচুয়ালি আমি বেশি এক্সপেক্ট করেছিলাম, ঠিক তেমনটা হয়নি। সেটা কোনটা সেটা তো একটু পরে শেয়ার করছি তোমাদের সাথে। চলো
দুপুর মেবি 1টা বাজে। এই সময় কেমন রোদ হতে পারে অ্যান্ড কেমন ওয়েদার থাকতে পারে একবার তোমরা ভাবো। প্রচণ্ড গরম ছিল, ও মাই গড, আমি কোনো দিকে তাকাতে পারছিলাম না। অ্যান্ড এখানে ভিডিও পিকচার তোলাটাও অস্বাভাবিক একটা কষ্টকর ছিল। খুবই কষ্ট করে যতটুক পসিবল ততটুক আমি এক্সপ্লোর করেছি পুরোটা, অ্যান্ড একটু পিকচার তোলার ভিডিও করা ট্রাই করেছি। লাস্টলি পারি নাই আর বেশি কিছু করতে, কারণ এতটা গরম আমার হাব্বি একদমই নিতে পারছিল না, সে সিক হয়ে যাচ্ছিল। আমাদের টেবিলে দেখি অলরেডি আমাদের ড্রিঙ্কস চলে আসছে, সাথে আইস বার। সো এগুলো রেখেই আমরা ফটোশ্যুট স্টার্ট করে দিলাম, কারণ এখন একদমই আমাদের এগুলো খেতে ইচ্ছা করছিল না, যেহেতু আমরা ফুল ছিলাম একদম। অ্যান্ড ইয়েস, এই সেই প্লেস যেটার কথা তোমাদের একটু আগে আমি বললাম, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যেরকম হবে, অ্যাকচুয়ালি আমি সেরকম পাইনি। ইনস্টাতে আমি যেরকম দেখেছি কালার নষ্ট হয়ে গিয়েছে। সো ইয়া, একটু পুরনো পুরনো লাগছিল প্লেসটা। সব থেকে বড় বিষয় যেটা, এই প্লেসটাতে আমি বেশিক্ষণ স্টেই করতে পারি নাই, কারণ এত হট ওয়েদার ছিল। 10 মিনিটের মতো ছিলাম, দেন আমরা চলে আসছি প্যাক, কারণ একদম স্টে করা যাচ্ছিল না। সো ইয়া, এসে দেখি আমাদের ফুড অলরেডি চলে আসছে। ফুড বলতে আমাদের কোল্ড কফি, কোক অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই, এইটুকুই ছিল আমাদের অর্ডার। অ্যান্ড এই পাপা বিচের স্টাফরা এত বেশি কিউট ছিল, তারা আমাকে অনেক বেশি কেয়ার করছিল, ফ্যান দিয়ে দিচ্ছিল যেহেতু অনেক গরম ছিল। পাপা বিচ কিন্তু পুরো আউটডোরে, ইনডোর কিন্তু নেই। সো ইয়া, তোমাকে আউটডোরেই বসতে হবে। অ্যান্ড ছেলেটি অনেক বেশি কেয়ার করছিল। দেন আবার এই নেটটা দেখে লোভ সামলাতে পারলাম না, আবার চলে গেলাম পিকচার তুলতে, ভিডিও করতে। অ্যান্ড সি, নেটটা কিন্তু ছেঁড়া ছিল, এখানে কিন্তু চাইলে একটা দুর্ঘটনা ঘটতেই পারে। বাট স্টাফরা বললো এখানে কোনো প্রবলেম হবে না ম্যাম, আপনি চাইলে বসতে পারেন। সো দ্যাটস ওয়াই আমার যাওয়া। সুন্দর সুন্দর পিকচার ভিডিও সব কিছু আমি করে ফেলেছি অলরেডি। এই আউটফিটের পিকচার ভিডিও করা আমার একদমই টান। এখন আমি আমার আউটফিটটা চেঞ্জ করব, তাই চলে যাচ্ছি চেঞ্জিং রুমে। চেঞ্জিং রুমটা তোমাদের সাথে একটু আগে শেয়ার করেছি, যেটা অনেক বেশি প্রিটি কিউট, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। অ্যান্ড সি, এটাই অ্যাপল ট্রি বাগান। এখন আমি অ্যাপেল ট্রি বাগানের জন্য আমি আমার আউটফিটটা পরবো, যেটা আমি পিক করে নিয়ে এসেছি। যেহেতু অ্যাপল ট্রি বাগানের অ্যাপেলগুলো রেড কালার, দ্যাটস ওয়াই আমি আমার আউটফিটটা রেড অবভিয়াসলি ক্যারি করব। চলে আসছি আমি চেঞ্জিং রুমে। মেন সেকশন, ওমেন সেকশন, ব্লু কালার মেন সেকশন অ্যান্ড পিঙ্ক কালার ওমেন সেকশন। অ্যান্ড সি, ভিতরের লুকটা অনেক বেশি কিউট, প্রিটি। উইন্ডোগুলোও অনেক কিউট ছিল। অ্যান্ড ইয়েস, দিস ইজ মি। এখন আমি আমার আউটফিটটা চেঞ্জ করে চলে আসছি তোমাদের সামনে। ইয়েস, আমার আউটফিট একদম চেঞ্জ অ্যান্ড পারফেক্ট একটা রেড হট ড্রেস পরেছি। কোন ড্রেসটাতে আমাকে বেশি প্রিটি লাগছিল, পিঙ্ক অর রেড? বাই দ্য ওয়ে, অবশ্যই জানাবে আমাকে। অ্যান্ড এখন চলো আমি যাই আমার নেক্সট শ্যুটের জন্য, যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। চলে যাচ্ছি আমরা অ্যাপল ট্রি বাগানে, সেটা একটু নিচে, আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আমরা কিন্তু পিকচার ভিডিও খুব আর্লি করার ট্রাই করছিলাম, যেহেতু প্রচন্ড গরম ছিল, এখানে একদমই স্টে করতে পারছিলাম না। আমাদের উচিত ছিল এখানে ইভিনিং এর দিকে আসা। তোমরা পাপা বিচে আসলে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা কখনো মর্নিং এর দিকে আসবা না, তোমরা চলে আসবা ইভিনিং এর দিকে, তাহলে একটা সুন্দর ভিউ, ওয়েদার সবকিছু পেয়ে যেতে পারো। অ্যান্ড অবশ্যই এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল, আমি যেটা এনজয় করতে পারছিলাম না মনের মতো করে, না হলে আরো বেশিক্ষণ আমি থাকতাম। যদি এত গরম না থাকতো এই প্লেসটাতে আমি আরো অনেকক্ষণ থাকতাম। আমার অনেক ইচ্ছা ছিল থাকার, কারণ প্লেসটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর, একদম ইনস্টাগ্রাম প্লেস। আমি তো এই ঝুড়িগুলো পেয়ে, আই মিন অ্যাপেলের ঝুড়িগুলো পেয়ে অনেক বেশি ফান করছিলাম, নিজে মনে হয় একটা বেবি হয়ে গিয়েছে, এতটা বেশি এনজয় করছিলাম। দেন আমি আবার আমার শ্যুট শেষে আমি আমার আউটফিটটা এগেইন চেঞ্জ করে ফেললাম চেঞ্জিং রুমে গিয়ে। অ্যান্ড চেঞ্জ করে এখন আমরা চলে যাব টাইগার পার্কে। ইয়েস, এখন আমরা যাব এখান থেকে ডিরেক্ট টাইগার পার্ক। অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার টাইগার মামার সাথে দেখা হচ্ছে। আমি তো অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড ইয়া, নেক্সট ব্লগ কিন্তু অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে। টাইগারের সাথে দেখা করতে যাচ্ছি। সো টাইগারের সাথে একটা ফার্স্ট টাইম দেখা করবো, এর আগে কখনো টাইগারের সাথে এইভাবে দেখা হয়নি। সো ইয়া, সো অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো বাই।